আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে ব্যানারে আমি ভ্রমণ করতে যাচ্ছি, ব্যানারটি সকলের খুবই পরিচিত। এই ট্রান্সপোর্ট কোম্পানি দ্যাট ওয়ান রুলস অফ দ্য রোডস অফ দ্য বাংলাদেশ, যারা বাংলাদেশের রাস্তায় রাজত্ব করেছে এক সময়। পরিবহনটির নাম ইগল পরিবহন। তো ইগল পরিবহনের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো চলেন বন্ধুরা, উই মুভ অন দ্য মেইন পয়েন্ট অফ আওয়ার ভিডিও। ইগল পরিবহন, যার সাথে আজকে আমি ভ্রমণ করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি। আমার যাত্রা শুরু হয় ইগল পরিবহনের সাথে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। আমার গাড়ির টিকিট ছিল সকাল 9টায়। তো আমাদের গাড়ি আসে, আমরা গাড়িতে উঠে পড়ি। ওঠার পর গাড়ির ভিতরে দেখতে পারলাম সবকিছুই একটু পুরনো, তবে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়। সামনে আরো একটি কাউন্টার, সেখানে কিছু যাত্রী রয়েছে। তো সেখান থেকে যাত্রী উঠলো এবং যাত্রীরা আমাদের কাছে বলল যে, ভাই জানেন আমাদের গাড়ি 2 ঘন্টা লেটে আসছে। তো জিনিসটা শুনে আমার কাছে একটু খারাপ লাগছে। তো যাই হোক, ড্রাইভার স্মুথ ড্রাইভিং করছিল, সেটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তবে কিছু দূর এগোতে না হতেই আমরা সম্মুখীন হই আরো একটি সমস্যায়। সেটা হচ্ছে খুলনা পের হতেই পারলাম না, গাড়ির তেল শেষ হয়ে যায় হুট করে। তো আমরা জানি একটি গাড়ি যখন সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত হয়, তার ট্রিপ নিয়ে বের হবে, তখন ম্যানেজমেন্টের দায়িত্ব যে গাড়িটা পুরোপুরি রক্ষণাবেক্ষণ করতে হবে, গাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা তারা যাচাই বাছাই করবে, তারপর গাড়িটা ছাড়বে ট্রিপের জন্য। কিন্তু আমার মনে হয়েছে এখানে কিছুই হয়নি। তো গাড়ির তেল হয়ে যাওয়াতে স্টাফরা কি করেছে, একজন স্টাফ তিনি বালতি নিয়ে চলে গেলেন তেল আনার জন্য। যাই হোক, সেখানে আমাদের লেট হয়ে যায় প্রায় 1.5 ঘন্টার মতো, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এটা আসলে আমরা আশা করিনি। তো গাড়িতে তেল ভরার পর সবকিছু ঠিকঠাক করে আবার গাড়ি চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। তো আমরা যখন বের হয়েছি তখন আকাশ একটু মেঘলা ছিল। কিছু দূর এগোতে না হতেই শুরু হলো অঝরে বৃষ্টি। তো আমরা সবাই জানি যে হিনো AK1 যে গাড়িগুলো বৃষ্টিতে তেমন পারফরমেন্স দিতে পারে না, কিন্তু তাই বলে এরকম যে হবে আমি ভাবি নাই। 6 চাকার যে ট্রাকগুলো রয়েছে, 6 চাকার যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো আমাদেরকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছিল। আমরা জানি যে হিনো AK1 যে গাড়ি বৃষ্টিতে তেমন পারফরমেন্স দিতে না পারলেও 60 থেকে 70 তারা অনায়াসে চলতে থাকে। তো আমাদের গাড়ি সর্বোচ্চ গতি ছিল 30 থেকে 40 এর ভিতরে। তো দ্যাট থিংস দ্যাট আই ফিল ব্যাড অ্যাবাউট। তারপর শুরু হয় আরেক সমস্যা, যেটা আমরা এই কোম্পানি থেকে কখনো আশা করিনি। রাস্তায় কাউন্টার ব্যতীত অনেক যাত্রী তুলতে থাকে। একটা কথা বলে রাখছি, সিটগুলো খুব আনকমফোর্টেবল ছিল এবং গাড়ির পার্টসপাতি অত্যন্ত পুরনো হওয়ার ফলে গাড়ির প্রত্যেকটা পার্টসপাতি অত্যন্ত শব্দ করছিল। তো এখানে আর কি বলবো, এখানে আর কিছু বলবো না। লাস্ট আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমার খুলনা থেকে ঢাকায় আসতে আমার সর্বোচ্চ সময় লাগে 7 ঘন্টা, কিন্তু ইগল পরিবহনে ভ্রমণ করার পর 7 ঘন্টা রাস্তা লেগেছে প্রায় 11 ঘন্টা। তো এটা কিভাবে? এটা তো আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না। তাদের সার্ভিসের এইরকম নাজেহাল দশা শুনতে পাচ্ছি, তারা নাকি আবার নতুন করে ফিরে আসবে। কিন্তু সার্ভিসের অবস্থা যদি এরকম হয়ে থাকে তাহলে তো তারা ফিরে আসতে পারবে না। ভিডিওটা মূলত আমি কোনো কোম্পানিকে ছোট করার জন্য বানাচ্ছি না। ভিডিওটার খারাপ দিকগুলো তুলে ধরেছি এই কারণে যেন ম্যানেজমেন্টের চোখে পড়ে এবং এই সমস্যাগুলো সমাধান করে তারা নতুনভাবে ফিরে আসতে পারে। আমরা চাই ইগল পরিবহন নতুনভাবে বাংলাদেশে আবার সার্ভিস দেওয়া শুরু করুক, তারা নতুন নতুন রুট চালু করুক, এটাই আমাদের আশা। তো যাই হোক, ইগল পরিবহনের ম্যানেজমেন্টের কাছে একটাই অনুরোধ, আপনাদের সার্ভিস খুব ভালো লেগেছে, তবে কিছু কিছু দিক আপনাদের খেয়াল রাখা প্রয়োজন এবং আপনাদের স্টাফদের বিহেভিয়ার
গাড়ির রক্ষণাবেক্ষণ সবকিছু ঠিকঠাক রেখে আবার ফিরে আসেন। আমি একজন সাধারণ যাত্রী হিসেবে বলছি, আমরা সব সময় পাশে আছি আপনাদের। আমরা কখনোই আপনাদেরকে দূরে সরিয়ে দেব না। আপনারা ফিরে আসেন, আপনাদেরকে আমরা স্বাগতম জানাবো। তো যাই হোক বন্ধুরা, ঈগল পরিবহনের সাথে ভ্রমণ অভিজ্ঞতা আমার এইটুকুই ছিল। যা যা ঘটেছে আমি সম্পূর্ণটাই শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।